إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون وقال سبحانه فاعلم أنه لا إله إلا الله وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد متفق عليه الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফাত সানা এবং শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিনের সাথে এবং সহি আকীদা সহি ঈমানের সাথে চলার জন্যে পথ দেখিয়েছেন এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য সালাত ও সালাম যিনি আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ইলম সহকারে দিনের উপরে চলার জন্য ব্যবস্থাপত্র দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অতঃপর আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিভিন্ন ধরনের ইবাদত আমল করার ক্ষেত্রে অজ্ঞতার কারণে আমরা দেখা যায় যে অনেক আমল এবং ইবাদতের মধ্যে ভুল চর্চা করে থাকি বেদাত চর্চা করে থাকি এবং এবার মক্কা মদিনা গিয়ে এটা বেশ চোখে পড়ার মতো একটা বিষয় ছিল আমাদের বাংলাদেশের এবং ভারতবর্ষের মুসলমানরা কত অজ্ঞতা এবং মূর্খতার সাথে ইবাদত বন্দেগী করে এটা অন্যান্য দেশের সাথে তুলনা করলে খুবই লজ্জা লাগে, খুব কষ্ট লাগে
বিভিন্ন ধরনের ক্ষেত্রে দেখা যায় যে ভুল ভ্রান্তি চর্চা করতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু ইবাদতটা যা ইচ্ছা তাই হবে এমন নয়। ইবাদত হইতে হবে ইলম ভিত্তিক, জ্ঞান ভিত্তিক, যাতে করে ইবাদতটা বিশুদ্ধ হয়, শিরক মুক্ত হয়, বেদাত মুক্ত হয়। যদি ইবাদতের ক্ষেত্রে আমরা ইলম অর্জন না করি তাহলে এই ইবাদতের দরকারই নাই। কারণ জাহিলি যুগের লোকেরা অনেক ইবাদত করত, জাহিলি যুগের লোকেরা অনেক ইবাদত করত, বিশাল একটা তালিকা পাওয়া যায়। সমস্ত ইবাদত তারা করত অজ্ঞতার উপরে, খেয়াল খুশির উপরে, মন মতো, মন যা চাইতো তাই করত। এখন দেখা যাচ্ছে মুসলমানদের মধ্যে সেই অবস্থাটা ফিরে এসেছে। এক শ্রেণীর মুসলমান তো ইবাদতেরই ধার ধারে না, মুসলমান হয়েও এদের মধ্যে আবার নাস্তিক মুসলমান পাওয়া যায়, নাউজুবিল্লাহ। তারা বিভিন্ন ধরনের নাম গ্রহণ করে, চাকচিক্যপূর্ণ শব্দ ব্যবহার করে থাকে, মুক্তমনা, প্রগতিশীল ইত্যাদি, নাস্তিক। কিন্তু মুসলিম সমাজে তারা বসবাস করে, মুসলমানদের মতোই তাদের নাম। এদের কথা তো ভিন্ন, এরা নাস্তিক, এরা আল্লাহর ইবাদত বন্দেগী পছন্দ করে না, আল্লাহকেই তো স্বীকার করে না, আল্লাহকেই তো, আল্লাহর অস্তিত্বই তো মানে না, তো তারা আল্লাহর ইবাদত কি করবে? এদের হিসাবই তো বাদ। এরা হলো কাফের, মোরতাদ। ইসলামী রাষ্ট্র থাকলে এদেরকে সাফ করে দেওয়া হয়তো, মৃত্যুদণ্ড দিয়ে এদেরকে হত্যা করে সমাজ থেকে এই নাস্তিক দূর করে দেওয়া হয়তো, একেবারে ছাঁটাই বাছাই করে পরিষ্কার করে ফেলা হয়তো। কিন্তু ইসলামী রাষ্ট্র নাই, ইসলামী সমাজ ব্যবস্থা নাই, যার জন্য মুসলিম সমাজের মধ্যে, মুসলিম পরিবারের মধ্যে দেখা যায় যে নাস্তিকদের বিচরণ, যারা আল্লাহর ইবাদত বন্দেগীর আওতায় আসে না, এবং বরং তারা আল্লাহর দ্বীন নিয়ে, আল্লাহর ইবাদতের বিভিন্ন আইটেম, বিভিন্ন বিষয় নিয়ে তারা ব্যঙ্গ বিদ্রুপ করে থাকে। এদেরকে কি ইসলামী রাষ্ট্রে, মুসলিম রাষ্ট্রে বাঁচিয়ে রাখার কোনো সুযোগ আছে? নাই। কিন্তু অজ্ঞতার কারণে আছে। কিন্তু যারা ইবাদত বন্দেগী করে, আমাদের যারা আস্তিক, যারা আল্লাহকে মানে, আল্লাহর অস্তিত্ব মানে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, তাদের অবস্থা অনেক জটিল। এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে প্রথম ফরজ যেটা চাপিয়েছেন, যেটা প্রথম ফরজ মুসলমানদের উপরে, সেটা হলো ইলম অর্জন করা। ইলম অর্জন করা হলো প্রথম ফরজ এবং সবচেয়ে বড় ফরজ। এর চেয়ে বড় ফরজ দ্বীন ইসলামের মধ্যে নাই। ঈমান আনার চেয়েও বড় ফরজ, কালেমা পাঠ করার চেয়েও বড় ফরজ হলো ইলম অর্জন করা। ইসলাম ধর্মের মধ্যে অজ্ঞতা, মূর্খতার কোনো স্থানই নাই, একেবারে জড় কেটে দেওয়া হয়েছে। প্রথম ফরজ হলো ইলম অর্জন করতে হবে। অথচ আমরা এই কথাটা জানি
যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। অথচ এই কথাটা আল্লাহ প্রথম দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাননি। প্রথম দিন এই কথা জানাননি। যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের পদ দেওয়া হয়, যেদিন প্রথম কোরআন নাজিল হয়, যেদিন প্রথম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে ওয়াহী নিয়ে আসেন, সেদিন কিন্তু এই কথাটা শোনানো হয় নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এই কথা নাজিল হয় নাই, বহু পরে নাজিল হয়েছে। প্রথম কথা কি নাজিল হয়েছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। পড়ার মাধ্যমেই তো ইলম অর্জন করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে জানতেন না, তারপরও তাকে পড়ানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা আলাকের 5টি আয়াত নিয়ে নাজিল হলেন, প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মা আনা বিকারিইন, সহিহ বুখারীর বর্ণনা, আমি পড়তে জানি না, আমি পড়তে পারবো না। তারপর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সিনার সাথে জড়িয়ে চাপ দিলেন এবং এর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পড়া সহজ হয়ে গেল। এবং এরপরে যত ওয়াহী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আসতো, সেগুলো আল্লাহ তার সিনার মধ্যে সেট করে দিতেন, এগুলোকে সেট করে দিতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট করে মুখস্থ করতে হইতো না, জিহ্বা সঞ্চালনের মাধ্যমে এগুলো পড়তে হইতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পড়াইতেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অন্তরে সেট করে দিতেন, তার মেমোরিতে এগুলো লোড করে দিতেন কোরআন। আল্লাহু আকবার। তাহলে ইসলামের মূল কথা যদিও হলো একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, এই কথাটা আগে জানানো হয় নাই। কোন কথা জানানো হলো? ইকরা, পড়ো তোমার রবের নামে। এরপরে একজন ব্যক্তি মুসলিম হবে কালেমা পাঠ করার মাধ্যমে। কালেমা পাঠ করার আগে আল্লাহ আরেক শব্দ জড়িয়ে দিলেন, সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফা'লাম আন্নাহু, দুইটা শব্দ, এরপরে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ফা'লামের অর্থ হলো তুমি জ্ঞান অর্জন করো, আন্নাহু মানে নিশ্চয়, এরপরে কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর আগের কথা হলো ফা'লাম, জ্ঞান অর্জন করো। তার মানে কালেমা পাঠ করার আগেও আমাকে কি করতে হবে? ইলম অর্জন করতে হবে। হ্যাঁ, কি বিষয়ে ইলম অর্জন করব? সেই ক্ষেত্রে সিরিয়ালে 1 নম্বর হলো কালেমার ইলম অর্জন করব। এই জন্য আল্লাহ আগে কি বলেছেন? ফা'লাম, তুমি জ্ঞান অর্জন করো। জ্ঞান অর্জন ছাড়া কালেমা পাঠ করাও যাবে না, কালেমা পাঠ করা যাবে না। আর কালেমা পাঠ করলে মুসলমান হবে না, জ্ঞান অর্জন ছাড়া। জ্ঞান সহকারে কালেমা পাঠ করলে মুসলমান হবে। আমাদের দেশে সব হিন্দুই তো জানে কালেমা, সব হিন্দু কালেমা পড়ে। ও তো মুসলমান হওয়ার নিয়তে কালেমা পড়ে না, ওর অভিজ্ঞতা।
ওর ক্লাসে পড়ানো হয়, ও সমাজে থাকতে থাকতে ওর মুখস্থ হয়ে গেছে। একজনও হিন্দু পাওয়া যাবে না যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানে না। তা মুসলমান হয়ে গেছে নাকি? মুসলমান হয়ে গেছে? একজনও বৈধ খুঁজে পাওয়া যাবে না যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে না। একজনও বিধর্মী খুঁজে পাওয়া যাবে না, বিশেষভাবে এই বাংলাদেশে বালেগ অমুসলিম বিধর্মী পাওয়া যাবে না যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে পড়ে নাই একবারও। কিন্তু এই পড়া একবার, 100 বার, 1000 বার, 1 কোটি, 1 লাখ বার, 1 লক্ষ 1 কোটি বার পড়লেও কোনো লাভ নাই। এলেম সহকারে পড়তে হবে, তাহলে এই কালেমার মাধ্যমে মুসলমান হবে। হ্যাঁ, এলেমবিহীন এলেম ছাড়া কালেমা পাঠ করলে কিছুক্ষণের জন্য মুসলমান হইতে পারবে, কিছুক্ষণের জন্য। যেমন যুদ্ধের মাঠে কালেমাওয়ালা মুসলমান আর কালেমা ছাড়া মুসলমানের মধ্যে যুদ্ধ হইতো না আগে? মুসলিমদের মাঝে আর কাফেরদের মাঝে যুদ্ধ হইতো। সহিহ বুখারীর মধ্যে একটা ঘটনা আছে। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু একজন আল্লাহ রাসূলের সাহাবী, যুবক সাহাবী, যায়েদ বিন হারেসার পুত্র, যাকে আমরা অনেক মুসলমান রসুলের পালক পুত্র বলে জানি, কিন্তু পালক পুত্র এটা ইসলামে হারাম। পালক পুত্র, পালক কন্যা গ্রহণ করা ইসলামে হারাম, নিষিদ্ধ, জাহিলি যুগের প্রথা এটা, এখনো আমাদের সমাজে হয়। হ্যাঁ, আপনি লালন পালন করতে পারেন, আপনার ভাইয়ের সন্তান, অন্য ভাইয়ের সন্তান, কুড়িয়ে পাওয়া সন্তান, পথ শিশু আপনি লালন পালন করতে পারেন, সব আছে, কিন্তু আপনি পিতা হতে পারবেন না, আপনার স্ত্রী তার মা হইতে পারবেন না। এটা হারাম, এটা জাহিলি যুগের কারবার। আপনি যদি পিতা মনে করেন ওই পথ শিশুকে লালন পালন করে, আর আপনার স্ত্রী যদি তার মা হয়, তাহলে জানতে হবে আপনি জাহিলি যুগের সদস্য আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুবক সাহাবী ওসামা বিন যায়েদ যুদ্ধের মাঠে আছেন, কাফেরের সাথে যুদ্ধ হচ্ছে। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু একজন কাফেরকে বাগে পেয়ে গেছেন, তাকে তলোয়ার মারবেন। যুদ্ধের মাঠে কি আদর করার নিয়ম নাকি? না, তলোয়ার মারবে, একজন আরেকজনকে হত্যা করবে। কাফেরও মুসলমানকে কোনো মায়া দয়া করবে না, মুসলমানেরও কোনো মায়া দয়া করা চলবে না, হতাহতর ব্যাপার। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন তাকে তলোয়ার মারবে, হত্যা করবে, তখন সে চট করে বলে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। সে কাফের বলে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। তখন ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু আশপাশে তো আরো যোদ্ধা আছে, আরো মুজাহিদ আছে, তারা এই দৃশ্য দেখতেছে। এরপরও ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তাকে তলোয়ার দিয়ে হত্যা করেই ফেললেন। এই ঘটনাটা, এই দৃশ্যটা রাসূলের কাছে বর্ণনা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওসামা বিন যায়েদ আজকে যুদ্ধের মাঠে একজন লোককে কালেমা পড়ার পরও হত্যা করে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা বিন যায়েদকে ডাকলেন। ওসামা বিন যায়েদ মানে ওসামা বিন যায়েদের এলেমের ত্রুটি ছিল এই পর্যন্ত, শুধু অর্থ ছাড়া, নিয়ত এবং উদ্দেশ্য ছাড়া কালেমা পড়লে
মুসলিম হওয়ার নিয়ত, মুসলিম হওয়ার উদ্দেশ্য ছাড়া কালেমা পড়লেও যে সাময়িক কিছুক্ষণের জন্য মুসলমান ধরা হবে, এই জিনিসটা ওসামা বিন যায়েদ জানতেন না। কিছুক্ষণের জন্য, এই এলেম না থাকার কারণে হত্যা করে ফেলছে। এখন তো কাফের আর মুসলমানের যুদ্ধ। উনি মনে করেছেন যে এই যে কালেমাটা পড়লো এটা হলো মুসলিম হওয়ার কালেমা নয়, এটা হলো তলোয়ার থেকে বাঁচার কালেমা। এটা ওসামা বিন যায়েদ মনে করেছেন। তাহলে মুসলিম হওয়ার উদ্দেশ্যে কি আমাদের দেশের বিধর্মীরা পাঠ করে? হিন্দু, একজন হিন্দুকে দেখতাম যে ও মসজিদের পাশের টিউবওয়েলে গোসল করতে আসতো, ছোট্ট একটা বালতি ভরে। প্রথম যখন পানি ঢালে মাথায়, মুসলমান তো কয়জন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও একদিনও ভুলে না। ডেইলি পানি, প্রথম পানি যখন ঢালে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বুঝাই যাবে যে ওই সন্দীপ আসছে, গোসল করতেছে, এর নাম। ও কি মুসলমান? কালেমা পড়লে মুসলমান হবে এমনটা না। এলিম সহকারে যদি কালেমা পড়ে তবেই কেবলমাত্র মুসলমান হবে। এলিম কি? যে আমাকে অবশ্যই মুসলিম হইতে হবে এই কালেমার মাধ্যমে, তারপরে কালেমাটার অর্থ, সঠিক অর্থটা তাকে জানতে হবে। আমাদের বাংলাদেশে সঠিক কালেমার সঠিক অর্থ জাননেওয়ালা মুসলমান লক্ষেও একজন পাওয়া যাবে না, কঠিন ব্যাপার। আপনি না হয় মনে করতেছেন না কালেমার অর্থ এমন কি, এমন কঠিন কি? এটা তো আপনি বাইতুল মামুর জামে মসজিদে সালাত পড়েন, খুতবা শোনেন, দেখে আপনার কালেমার অর্থ, সঠিক অর্থটা পানির মতো। কিন্তু আপনি যান টঙ্গীর মাঠে গিয়ে দেখেন, টঙ্গীর মাঠে 50 লক্ষ নাকি লোক হয়, একটা লক্ষ পাবেন না কালেমার। মুসলমান হওয়ার জন্য যে অর্থ লাগবে, মুসলিম হওয়ার জন্য যে অর্থ জানতে হবে, কালেমার যেই সঠিক অর্থের ভিত্তিতে মুসলমান হবে, 50 লক্ষের মধ্যে একজনও পাবেন না, জিরো। এরা তো যাইতই না। যদি কালেমার সঠিক অর্থটা জানতো, এই টঙ্গীর মাঠে যাওয়া বন্ধ করে, অনেকে বন্ধ করে দিয়েছে না, টঙ্গীর মাঠ খালি পড়ে থাকতো। অজ্ঞতার জোয়ার ওঠে, অজ্ঞতার বন্যা, অজ্ঞতার সয়লাব। এলেমের বিপরীত কি? অজ্ঞতা না? কালেমা বিষয়ে অজ্ঞতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন ওসামাকে বুঝাইলেন যে তোমার সময় দেওয়া উচিত ছিল। তাকে কালেমা পড়েছে, তাকে হত্যা না করে তাকে রিমান্ডে নিয়ে যেতে, যে এই কালেমাটা যে পড়লো তলোয়ার থেকে বাঁচার জন্য নাকি ইসলাম গ্রহণ করার জন্য। রিমান্ডে নিয়ে তো এটা নিশ্চিত হইতে হইতো তোমার, তুমি আগে হত্যা করে ফেলেছো কেন? যদিও সত্যিকার অর্থে ইসলামকে পছন্দ করে ইসলাম গ্রহণের জন্য কালেমা পাঠ করে থাকে, তোমার বিপদ আছে। কাইফা তাসনাউ বিলা ইলাহা ইল্লাল্লাহ ইযা জাআ ইয়াউমুল কিয়ামা। ওসামা, তোমার কি হবে এই লোক যখন লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কিয়ামতের মাঠে দাঁড়াবে, তোমার কি হবে? কাইফা তাসনাউ বিলা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল 3 বার খালি কথাটা বলেই যাচ্ছেন, বারবার উচ্চারণ করছেন, কাইফা তাসনাউ বিলা ইলাহা ইল্লাল্লাহ ইযা জাআত ইয়াউমুল কিয়ামা। লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে তোমার কি অবস্থা হবে যেদিন সে কিয়ামতের দিন উঠবে? ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু খুব চিন্তিত হয়ে গেলেন, ধ্বংস, হায় হায়। তিনি বললেন, লাইতানি লাম আসলামতু, আমার মনে মনে এইরকম আকাঙ্ক্ষা তৈরি হলো, হায় হায়, যদি এই যুদ্ধের ঘটনার পরে যদি আমি ইসলাম গ্রহণ করতাম, আগে কেন ইসলাম গ্রহণ করেছিলাম? ইসলামটাই তো ধ্বংস করে দিলাম। লাইতানি লাম আসলাম মিন ক্বাবল,
হাই হাই যদি আজকে আমি ইসলাম গ্রহণ না করতাম, ইসলাম গ্রহণ করার কারণে আমি এরকম একটা রিস্কে পড়ে গেলাম। যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নতুন করে আজকে একটা জ্ঞান দান করলেন, জ্ঞানের ব্যালেন্স বাড়িয়ে দিলেন। এই জন্য তো আমাদেরকে দোয়া করতে হয়, অকুর রব্বি জিদনি ইলমান, হে আমার রব আমার ইলম বাড়িয়ে দেন। দেখেন সাহাবীর ইলমের ঘাটতি ছিল, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন যে কালেমা যদি কেউ না বুঝেও পড়ে ওকে সময় দিতে হবে। সে বুঝে পড়েছে না না বুঝে পড়েছে এটা টেস্ট হবে, এটার একটা পরীক্ষা হইতে হবে। যদি রিমান্ডে নিয়ে বলা যেত, যদি সে স্বীকার করত যে না আসলে আমি মুসলমান হওয়ার জন্য কালেমা পড়ি নাই, আসলে তলোয়ার থেকে বাঁচার জন্য পড়েছিলাম, তখন তাকে আবার হত্যা করা হবে। কিন্তু এই যে তাকে সুযোগ দেওয়া হলো না, এরপর ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তার আত্মপক্ষ তো সমর্থন করার অধিকার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বলছিলেন, কাইফা তাসনাউ বিলা ইলাহা ইল্লাল্লাহ ইযা জাআত ইয়াউমাল কিয়ামাহ, হে ওসামা লা ইলাহা ইল্লাল্লাহ, যখন এই লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে এই লোকটা কিয়ামতের দিন উঠবে তোমার কি অবস্থা হবে? এই কথাটা বারবার উচ্চারণ করতেছিলেন। তখন ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, কালাহা ইত্তিকান মিন সাইফি ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য তাকে হত্যা করেছি যেহেতু ইসলাম গ্রহণের জন্য কালেমা পড়ে নাই, আমার তলোয়ার থেকে বাঁচার জন্য কালেমা পড়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার চার্জ করলেন, হাল্লা শাকাক্তা কালবাহু, তুমি কি তার অন্তর চিরে, অন্তর বিদীর্ণ করে, অন্তর ফেড়ে দেখেছো সে ইসলাম গ্রহণের জন্য পড়েছে নাকি তলোয়ার থেকে বাঁচার জন্য? তুমি কি তার অন্তরের মালিক? তুমি কি অন্তর দেখেছো? কাজেই অবশ্যই কেউ মৌখিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ে সে অস্থায়ী মুসলমান হবে, তাকে যাচাই করা হবে, তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে যে সে সত্যিকার অর্থে কালেমা পড়েছিল কিনা, ইসলাম গ্রহণের জন্য পড়েছিল কিনা। যদি সে ইসলাম গ্রহণের জন্য না পড়ে থাকে তাহলে অবশ্যই তাকে হত্যা করা হবে, যদি ইসলামী জিহাদে সে গ্রেপ্তার হয়ে থাকে, বন্দী হয়ে থাকে। কিন্তু স্থায়ী মুসলমান হওয়ার কোনো সুযোগ নেই। যেমন আমাদের দেশের এই যে টঙ্গীর মাঠের 50 লাখ, একজনও তরজমা জানে না, একজনও বাঁচতে পারতো না। যদি ইসলামী যুদ্ধে ধরা পড়তো একজনও বাঁচতে পারতো। ওই মোনাজাত পরিচালনাকারী হুজুরও না, মোনাজাত পরিচালনাকারী যে হুজুর আগে থেকে তো ইন্ডিয়া থেকে আসতো, এখন দেশি হুজুরই মোনাজাত করে। এই মোনাজাত পরিচালনাকারী হুজুরও তলোয়ার থেকে বাঁচতে পারতো না। এই হলো অজ্ঞতার জোয়ার, অজ্ঞতার বন্যা, মূর্খতার অজ্ঞতা ভর্তি হয়ে গেছে। এত কাহিনী হইল কেন কালেমা নিয়ে? এই জন্যই তো আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে জ্ঞান অর্জন করো। এই আয়াতটাই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর মধ্যে অধ্যায় নিয়ে এসেছেন, এই আয়াত দিয়ে অধ্যায় তৈরি করেছেন। কি বলছেন? বাবুন আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমালি। এটা হলো সেই পরিচ্ছদ যে কোনো ব্যক্তিকে ইসলামের কোনো কথা বলার আগে, ইসলামের কোনো আমল করার আগে তাকে ইলম অর্জন করতে হবে। কোনো কথাই বলতে পারবে না ইসলামে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ কথা না, একটা বাক্য না। কি বাক্য এটা? আফদল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে আল ঈমান বিজউন ওয়া সাবউনা শুবা, 70টির উপরে ইমানের শাখা আছে। আফদালুহা, সর্বোচ্চ শাখা, সর্বোত্তম শাখা হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। ইমাম বুখারী বলছেন কোনো কথাও বলা যাবে না ইলম ছাড়া। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ একটা কথা না, কাউল, এটাও বলা যাবে না ইলম অর্জন ছাড়া। এটাই ইমাম বুখারীর বুঝ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, উনি কি আমাদের মতো যদু মধু নাকি? সহিহ বুখারীর সংকলক। উনি আয়াত থেকে এটাই বুঝেছেন যেটা আজকে আমরা খুতবায় বলতেছি। এই যেই বুঝটা আমরা খুতবাতে ডেলিভারি দিচ্ছি, এটাই ইমাম বুখারীর বুঝ। তিনি কি বলছেন? ইসলামে কোনো কথা বলা যাবে না, এমনকি সর্বোত্তম কথা লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে না ইলম অর্জন ছাড়া। ওয়াল আমল, কোনো আমলও করা যাবে না ইলম অর্জন ছাড়া। সেই আমলটা ইসলামের আমল কিনা। এই আয়াতগুলো, এই দলিলগুলো নাজিল হওয়ার কারণ কি? কারণ জাহিলি যুগের লোকেরা জাহালাতের উপরে আল্লাহকে মানত, আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস ছিল, কিন্তু তারা কোথার থেকে ঈমান শিখেছিল? আল্লাহর প্রতি ঈমান অজ্ঞতার মাধ্যমে। অজ্ঞতা দিয়ে আমরা যেমন দিন পরিচালনা করতেছি, আমরা আমাদের ধর্মীয় জীবন পরিচালনা করছি কি দিয়ে? ইলম দিয়ে, অজ্ঞতা দিয়ে। এইরকম তারা অজ্ঞতা, জাহিলি যুগের লোকেরা ঈমান পরিচালনা করত, আমল পরিচালনা করত, ইবাদত বন্দেগী করত, সব অজ্ঞতা দিয়ে। তারা অনেক আমল, তারা আল্লাহর প্রতি ঈমান রাখতো না। খুব সুন্দর। আমরা তো বলি হ্যাঁ, কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়। এটা কি কোরআনে আছে? আর আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, তারা যা বলতো ঈমানের ক্ষেত্রে, এটা কোরআনে আছে। সূরা ইউনূসের 31 নম্বর আয়াতে আছে। এর চেয়েও সুন্দর বাক্য এই যে কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যা কিছু হয় সব আল্লাহ থেকে হয়, এর চেয়ে সুন্দর করে আবু জাহালরা বলতো। আবু জাহালদেরটা কোরআনের আয়াত, আর এটা তো কোরআনের আয়াত না, এটা খুব জোর হয়তো ফাজাইল আমলের মধ্যে পাওয়া যাবে, কোরআনের মধ্যে পাওয়া যাবে। কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়। আর হুজুরের কাছে, ওই ফাজাইলওয়ালা হুজুরের কাছে, টঙ্গিওয়ালা হুজুরের কাছে। কিন্তু আবু জাহালরা যে ঈমানের অভিব্যক্তি, ঈমান ঘোষণা করতো, সেটা কোরআনে আছে। ওয়ালা ইন সাআলতাহুম, হে রাসূল, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন থেকে তোমাদেরকে কে রিজিক দান করে? আম্মাই ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, এই যে তোমাদের দেহ, এই তোমাদের দেহের মধ্যে আল্লাহ দর্শন শক্তি দান করেছেন, শ্রবণ শক্তি দান করেছেন, চোখ দান করেছেন, কান দান করেছেন। ওয়া ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, কে মৃত থেকে জীবিত জিনিসকে বের করে, আর কে জীবিত থেকে মৃতকে বের করে। ওয়া মান ইউদাব্বিরুল আমর, কে সমস্ত জগতের যাবতীয় কিছুকে পরিচালনা করে। ফাসায়াকুলুনা আল্লাহ, এই জাহিলি সমাজের লোকেরা এক কথায় জবাব দেবে, এগুলো সবই আল্লাহ করেন, সব আল্লাহ করেন। দেখছেন তাদের ঈমান। তাহলে ঘাটতিটা কোথায়? ইলমের অভাব। এই পর্যন্ত তাদের ঈমানটা হলো অজ্ঞতার উপরে, কিন্তু কতদূর আগাইছে, আমাদের চেয়ে সুন্দর। আল্লাহ আসমান এবং জমিন থেকে রিজিক দান করেন, আল্লাহ আমাদের এই দেহের মালিক, আমাদের চক্ষু এবং আমাদের কর্ণের মালিক, আল্লাহ জীবন দান করেন, আল্লাহ মৃত্যু দান করেন, আল্লাহ এই জগতের সব কিছু পরিচালনা করেন। এগুলো সব হলো আবু জাহাল, আল্লামা আবু জাহালের, আবু লাহাবের সব ঈমানের
কথা আল্লাহ কোরআনে সূরা ইউনূসের 31 নম্বর আয়াতে এত সুন্দর করে বলে দিয়েছে। তারা এই জবাব জানে, তারা এই কথা, তারা এই বিশ্বাসের উপরে আছে। আবু জাহল, আবু লাহাবরা ফাসায়াকুলুনা আল্লাহ, তারা সবাই এক কথাই জবাব দেবে এগুলো সব কিছুই আল্লাহ করেন। আমাদের কথাটা কি আছে কোরআনে? কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়। কিন্তু আবু জাহলরা যে বিশ্বাস করত, এই বিশ্বাসটাও ছিল অজ্ঞতা ভিত্তিক বিশ্বাস। কিন্তু কতদূর আগাইছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াতের শেষে বলা হয়েছে ফাকুল আফালা তাত্তাকুন, যেই আল্লাহ সম্পর্কে তোমাদের এত বিশ্বাস, এত সুন্দর বিশ্বাস, ঈমান, সেই আল্লাহকে ভয় করো না কেন? সে আল্লাহকে ভয় করো না কেন? ভয় করতে হলে কি করতে হবে? সে আল্লাহর ইবাদত করতে হবে, সেই নবীর কথা অনুযায়ী, নিয়ম অনুযায়ী ইবাদত করতে হবে। ফাকুল আফালা তাত্তাকুন, কেন তাহলে সেই আল্লাহকে তোমরা ভয় করো না? ভয় করার মধ্যে ইবাদতের বাড়তি জিনিস আছে। আল্লাহকে, আল্লাহর ইবাদত করতে হবে তিনি যেভাবে বলেছেন। ইতিহাসও পাওয়া যায়, যখন আব্রাহার হস্তি বাহিনী এসেছিল কাবা ঘরকে ধ্বংস করার জন্য, দেখলো আব্দুল মুত্তালিব তখন তো মক্কার লিডার, দেখলো যে কাবা এত বিশাল বাহিনী, হস্তি বাহিনীর সাথে মোকাবেলা করার মতো বাহিনী মক্কায় নাই। তো উনি আগেই সারেন্ডার করলেন এবং ওই পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করার জন্য তারা করেছিল আব্দুল মুত্তালিবের কিছু উট ধরে নিয়ে গেছে ডাকাতি করে। তো ওই উটগুলো উনি নিতে এসে বলেছিলেন যে আমার উটগুলো আপনি, আপনার বাহিনী ধরে নিয়ে এসেছে, একটু দিয়ে দেন। বলছে তুমি কেমন মক্কার লিডার যে তুমি তোমার নিজের ব্যক্তিগত সম্পদ নিয়ে তুমি পেরেশান, অথচ আমরা কাবা ঘর ভাঙতে এসেছি, তুমি কাবা ঘরের ব্যাপারে কিছু না বলে তুমি উটের কথা শুধু বলছো। কি বলেছিল আব্দুল মুত্তালিব? যে আমি এই উটগুলোর মালিক, আর কাবা ঘরের মালিক আর একজন আছে। আমাদের দেশের মুসলমানরা, সেকুলার মুসলমান এগুলো বলে। সেকুলার মুসলমান আল্লাহর প্রতি ঈমান নাই, আল্লাহর প্রতি ঈমান আনে জনগণের স্বার্থে, জনগণ খুশি হবে এই জন্য ঈমান দেখে। কিন্তু আব্দুল মুত্তালিবরা আল্লাহর কাছ থেকে কিছু উপার্জন করার জন্য ঈমান এনেছিল এবং তাদের ঈমানের মাধ্যমে আল্লাহর কাছ থেকে স্বার্থ উদ্ধার করেছে। আল্লাহকে তারা তাদের পক্ষে পেয়েছে, এতটুকু ঈমান দিয়েও পেয়েছে। কি বলেছিল? যে এই কাবা ঘরের মালিক আর একজন আছে, উনি দেখবেন, আমরা পারবো না আপনার এই হস্তি বাহিনীর মোকাবেলা করতে। তখন আব্রাহা বুঝে ফেললো যে এরা আমাদের মোকাবেলায় আসবে না, এদের সাথে যুদ্ধ করারও দরকার নেই। পরে উটটাকে দিয়ে দেওয়া হলো। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবের ঈমানের ভিত্তিতে কিভাবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসতেছে। শুধু তাই না, অনেক বিষয় পাওয়া যাবে। তারা যতটুকু ঈমান এনেছিল, এই ঈমানের মাধ্যমে দুনিয়াতে অনেক ফলাফল, সুফল পেয়েছে। ঠিক যখন আব্রাহার হস্তি বাহিনী কাবা ঘরের দিকে অগ্রসর হইতে শুরু করলো, মুজদালিফা এরিয়া পার হয়েছে, মিনায় ঢোকার আগে এই জায়গাতেই আল্লাহর পক্ষ থেকে চলে আসলো বিমান বাহিনী চলে এসেছে। বিমান বাহিনীর এই যে আইডিয়াটা তো এখান থেকে এসেছে। দুর্বলদের করণীয় কি? যারা দুর্বল, যারা যুদ্ধে, স্থল যুদ্ধে যারা অপারগ, দুর্বল, তাদের কৌশল হলো উপর থেকে পাথর নিক্ষেপ করা। উপর থেকে, এই যে এখান থেকেই তো ইহুদিরা দেখতেছে আমরা দুর্বল পার্টি, সারা পৃথিবীতে মাত্র 70,000 বা 70 লাখ ইহুদি।
এই 70 লাখ ইহুদি এত বিশাল 800 কোটির বিপরীতে কি করতে পারবে? এটা দুর্বল না? এই জন্য তারা আসমানের আকাশের তারা শক্তি অর্জন করেছে, আর কেউ পারতেছে না তাদেরকে। এই আব্রাহার বিরুদ্ধে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি পাঠিয়ে দিলেন? বিমান বাহিনী, তায়রান আবাবিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ছোট ছোট পাখি মাধ্যমে এমন পাথর বর্ষণ করলেন, যেই পাথর হাতির গায়ে পড়লে, মাথায় পড়লেও শেষ, মানুষের মাথায় পড়লেও শেষ, মানুষের গায়ে লাগলেও শেষ। একেবারে বিষ মাখানো কঠিন মারাত্মক পাথর। ছোট ছোট পাথর হইলেও কি হবে? এই যে সেখান থেকেই তো গুলির ধারণা। গুলি তো ছোট জিনিস, কিন্তু একটা গুলি করলেই শেষ। এই হলো অবস্থা। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আব্রাহার হস্তি বাহিনীকে কি করলেন? আব্দুল মুত্তালিবের কোনো একজন সদস্য, মক্কার কোনো একজন বাহিনী সদস্য কিন্তু যুদ্ধে নামে নাই, সম্পূর্ণ যুদ্ধ আল্লাহ করছেন। এই জাহিলি সমাজের এই কাফের মুশরিকদের ইমানের ভিত্তিতেও আল্লাহর সাহায্য এসে গেছে, আল্লাহর সাহায্য এসে গেছে। কিন্তু আমাদের এই সেকুলার মুসলমান, এই যে অজ্ঞ মূর্খ মুসলমানদের সাহায্যে কিছুই হয় না, এদের দোয়াতে কিচ্ছুই হয় না। মানে তাদের ইমানও হলো অজ্ঞতার ভিত্তিতে ইমান। তাদের ইমানের মধ্যে কোনো এলেম নাই, তাদের আমলের মধ্যে কোনো এলেম নাই। সেই হস্তি বাহিনীকে আল্লাহ শেষমেশ কি করলেন? ফাজআলাহুম কাআসফিম মাকুল, সেই গবাদি পশুর খাদ্য খড়কুটার মতো করে ফেললেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, তাদেরকে এইভাবে ধ্বংস করলেন। আল্লাহু আকবার। তাহলে তারা ইমান ছিল, যতটুকু ইমান ছিল, এই ইমানের ওসিলায় আল্লাহর কাছ থেকে তারা স্বার্থ পেয়েছে, সুফল পেয়েছে, এবং তার অনেক নজির আছে। নদীর সফরে যখন বের হইত, নদীর সফরে ঝড় তুফান শুরু হয়ে যেত, তখন কি করতো তারা? সব দেবদেবী বাদ দিয়ে, মূর্তি পূজা বাদ দিয়ে, মূর্তির দোহাই, মূর্তির দোয়া বাদ দিয়ে কি করতো? মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা ওয়াইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যখন তারা নদীর সফরে বের হইতো, আর যখন ঝড় তুফান তাদেরকে ঘেরাও করে ফেলতো, ঝড় তুফান দ্বারা যখন তারা আক্রান্ত হইতো, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন তারা একমাত্র আল্লাহর জন্য দিনকে খালিস খাঁটি করে দোয়া করত। আল্লাহ লাইন আনজানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন, আল্লাহ তুমি এই বিপদটা থেকে বাঁচিয়ে দাও, আর জীবনও আমরা ওই দেবদেবীর পূজা করতে যাব না, জীবনও আমরা আর তোমার সাথে কাউকে শরীক করব না। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, যখন আল্লাহ তাদের এই দোয়া কবুল করে নিতেন। আমাদের সেকুলাররা তো আল্লাহর কাছে দোয়া করে না, জনগণের কাছে দোয়া করে, বুঝেছেন? সেকুলার নেতারা, সেকুলার মুসলমানরা, হ্যাঁ, এরা জনগণের কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে আস্থা নিয়ে না। এটা প্রদর্শনীমূলক, পেপারে প্রচার করার জন্য, টেলিভিশনে প্রচার করার জন্য মাঝে মাঝে দু একটা দোয়ার ফুটেজ দেয়, এহরাম পরা ফুটেজ দেয়, হ্যাঁ, আর কি পর্দা করা ফুটেজ দেয়, নেকাব পরা ফুটেজ দেয়, মাথায় কাপড় দেওয়া ফুটেজ দেয়। কি জন্য? আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার জন্য না, জনগণের কাছে পাওয়ার জন্য। এত নিকৃষ্ট মুসলমান, সেই আবু জাহালরাও এসে লজ্জা দিত যে তোরা তো আল্লাহর কাছে কিছু পাওয়ার যোগ্য না রে, তোরা এত নিকৃষ্ট, মুহাম্মদের অনুসারী হয়ে এত নিকৃষ্ট, তোরা যে ঈমান চর্চা করিস, তোরা যে ইবাদত বন্দেগী করিস, একটা 5 পয়সার কানাকড়ি কিচ্ছু দেওয়ার মতো না, আল্লাহর পক্ষ থেকে কানাকড়ি কিচ্ছু পাওয়ার মতো না। তারপরেও কিন্তু একটু দোয়ার খবর পাওয়া যাইতেছে। হ্যাঁ, পলাতক প্রধানমন্ত্রী কি বলছে? আল্লাহ বাঁচাই দিয়েছে তাকে, আল্লাহ বাঁচাই দিয়েছে, তাই না? বাইসে যাওয়ার পর একটু ঈমান হয়েছে, আল্লাহ বাঁচাই দিয়েছে নাকি? কিন্তু আল্লাহর কাছে তো চাই নাই। আল্লাহর কাছে কি বলছিল যে আল্লাহ বাঁচাই দাও? বলছো না, এটিকে শেষ করো, যতটি দেখা যায় সবটিকে ব্রাশ ফায়ার করো, খালি আমি বাইসে থাকলেই চলবে।
আমার বাঁচার দরকার আছে, কিন্তু সেই সেনাবাহিনী প্রধান কথা শুনে নেয়। হয়তো আরো কোনো বেইজ্জতির সামনে নমুনা আছে, আরো কোনো নমুনা আল্লাহ তাকে দেখাবে, হয়তো এই জন্য জনগণের কাছ থেকে কিছু অর্জনের জন্য ঈমান প্রদর্শন করে, আমল দেখায়, ইসলাম চর্চা করে, এগুলো দিয়ে কোনো লাভ হয়? আলহামদুলিল্লাহ, এই হলো আমাদের মুসলমানদের অবস্থা। আকীদা থেকে শুরু করে আমল, কত রকমের যে আমলের ক্ষেত্রে আমরা অজ্ঞতা এবং মূর্খতার পরিচয় দিয়ে থাকি। আমাদের দেশে আকীদাগত মূর্খতা এবং অজ্ঞতার কিছু নমুনা তো আমরা দেখছি। এই যে মাজার, কবর, দরগা, দরবার, পীর, মুর্শিদ, এগুলো সব অজ্ঞতার ফসল। কোথা থেকে এগুলো আসলো? এই যে মাজার, এই যে কবর পূজা, এগুলো সব অজ্ঞতা থেকে এসেছে। এই যে পীর ধরা, পীর পূজা, মুরিদ হওয়া, সব অজ্ঞতা থেকে এগুলোর জন্ম। একটাও শিক্ষা দীক্ষা এলেম থেকে এগুলোর জন্ম হয় নাই, সব অজ্ঞতা এবং মূর্খতা থেকে জন্ম। সেই অজ্ঞ মূর্খ মুসলমানদেরকে আমরা মক্কা মদিনাতে গেলে ছাড়াই করতে পারি। এটা হলো বাংলাদেশের অজ্ঞ মূর্খ। মুফতিটাও অজ্ঞ মূর্খ। মক্কায় গেছে গিয়ে উমরা, এক সফরে তো একটা উমরা করবে, এক উমরা করবে, সর্বনাশ। প্রতিদিন উমরা করতেই আছে। ইবলিসের দিক নির্দেশনায় করতেই আছে উমরা। এক একজনের সংখ্যা শুনে মাথায় নষ্ট হয়ে যায়। সফর থেকে ফিরে আসতেছে, এই তো গতকালকেই তো আসলাম, গতকাল ফজরের টাইমে এক একজন মানে বলা বলি করতেছে, একজন আর একজনের উপরে বিজয়ী হইতেছে। এই তুই কয়টা করছিস? বলছে আমি 20টা। আর একজন বলতেছে আমি 25টা। আর একজন বলতেছে আমি 30টা। এরকম উমরা করছে। এই উমরা গুনার উমরা, এই উমরা হলো পাপের উমরা, এই উমরা হলো ইবলিস খুশি করা উমরা। এই উমরাগুলোর সওয়াব ইবলিস দেবে, একটার সওয়াব আল্লাহ দিবে, বাকিগুলো সব ইবলিসের পক্ষ থেকে প্রাপ্য। এইসব উমরা এগুলো দেখলাম। ভারতবর্ষের মুসলমান শুধু অজ্ঞতা, মনে হচ্ছে অজ্ঞতার মধ্যে ডুবে আছে, হাবুডুবু খাচ্ছে, দেখলেই বোঝা যায়। এই ভারতবর্ষের মুসলমান, বাঙালি মুসলমান উমরার সংখ্যা নিয়ে প্রতিযোগিতা, এত উমরা। আয়েশা মসজিদে যায়, নাম সবার মুখস্থ হয়ে গেছে, আয়েশা মসজিদ। আর এই অজ্ঞ মূর্খগুলোকে নিয়ে যাওয়ার জন্য ট্যাক্সিওয়ালারা যে কি পরিমাণ টাকা ইনকাম করতেছে। ওমরা আয়েশা মসজিদ, আয়েশা করতেই আছে। এগুলো সব অজ্ঞতার সয়লাব। এই অজ্ঞতা তারা বহন করে নিয়ে গেছে প্লেনে করে। এই অজ্ঞতার সয়লাব সেই মক্কা মদিনায় তো তারা বহাই দিয়েছে, সয়লাব সৃষ্টি করেছে। সাহাবায়ে কেরাম, অনেক সাহাবী আছে যারা বছরে একাধিক উমরা করলেও কি ভয় পাইতেন যে বেদাত হয়ে যাবে নাকি, গুনাহ হবে নাকি। 101 বছরে একটা উমরা করতেন, একাধিক উমরা। কেউ কেউ বলছেন যে কমপক্ষে এরকম একটা ব্যবধান হইতে হবে যে উমরা করার পর যে চুল কাটলো, চুল কাটার পর আবার যখন চুল কাটার মতো হবে ততক্ষণ পর্যন্ত আর উমরা করতে পারবে না।
আবার চুল যখন কাটার সময় হতো, আমরা যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়তাম তখন যাদের চুল বড় হয়ে যেত ডাইনিংয়ে এসে খুঁজতাম কার চুল বড় হয়েছে, এই যাবে নাকি, গাড়ি রিজার্ভ একটা করবো আমরা, তোমার তো উমরায় যাইতে হবে, চুল বড়। মানে আমরা নর্মাল চুল কমই কাটছি, সবসময় উমরা করে চুল কাটছি। চুল কাটাটাও যাতে ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যায়, চুল কাটা দিয়েও যেন সব পাওয়া যায়, এরকমটা করতাম আমরা। মদিনা ইউনিভার্সিটিতে পড়ার সময় ডাইনিংয়ে গিয়ে চেক করতাম কার কার চুল বড় হয়েছে, বাস নাম নোট করতাম, এই আমরা চুল কাটার প্রয়োজন আছে, চলো উমরায় যাই, মক্কায় যাই। উমরা শেষে চুল কাটলে, চুল কাটাতেও তো সব, তাই না? চুল কাটাটাও একটা ইবাদতে পরিণত হয়ে যায়। যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আমরা এখানেই আসি, চলো যাই, মূল্যায়ন করি। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সুযোগ দিয়েছেন, এই সুযোগের মূল্যায়ন করি, সুযোগের সদ্ব্যবহার করি, এইভাবে করেছি। কিন্তু বাঙালি এই অজ্ঞ মূর্খ মুফতি আছে, এদের মধ্যে অজ্ঞ মূর্খ মুফতি মুহাদ্দিস আছে, অজ্ঞ মূর্খ মুফতি মুহাদ্দিস আছে, এর মধ্যে পীর আছে, মুর্শিদ আছে, যারা উৎসাহিত করতেছে, যাও আর পাইবে নাকি, এই কাবা ঘর, এই মক্কা আর আসার সুযোগ হবে। বাঙালি যেন ওই যে একটা কথা আছে না, রূঢ় প্রবাদ বাক্য, আপত্তিকর একটা প্রবাদ বাক্য, বাঙালি নাকি মাংনা পেলে আলকাতরাও খায়। মুফতিগুলো বলতেছে, মুফতি মুহাদ্দিস আর পীর মুর্শিদরা বলতেছে যে আরে এই মক্কা পাইবা নাকি, এই কাবা আর পাইবা নাকি, জীবনে একবার আসতে পারছো আর আসতে পারবা নাকি, এইটা নাকি দলিল, এইটাই দলিল, ইবলিসি দলিল। দেখেন ইবলিসি দলিলের মাধ্যমে কিভাবে তারা মানুষকে এরকম কষ্ট দিতেছে, এটা ইবলিস খুশি হবে। একটা উমরা প্রতিদিন সকালে একটা, রাতে একটা, সকাল রাত উমরা চলতেই আছে। আর এদিকে মদিনাতে সকাল বিকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত বলে। 100% মূর্খতা। আল্লাহ রসুলের কবরকে রওজা বলা 100% মূর্খতা, এর মধ্যে কোনো এলেম নাই। আরবদেরকে জিজ্ঞাসাও করে না রওজা বলতে কি বুঝি। রওজা বলতে হলো মসজিদে নববীর সেই বিশেষ অংশ যার ব্যাপারে সহিহ বুখারীতে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার বাড়ি এবং আমার মসজিদের মেম্বরের মাঝের জায়গাটুক হলো রওজা। এটা হলো সংক্ষিপ্ত নাম, আর পুরা নাম হলো রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহের একটি বাগান। রওজাতুন মানে একটি বাগান, ওখানে তো একটি বাগানই হওয়ার কথা। আর রিয়াদুল জান্নাহ, এই বাঙালি 100% অজ্ঞ মূর্খ বাঙালি বলছে কি যে ওই জায়গাটুকু হলো রিয়াদুল জান্নাহ আর রাসূলের কবর হলো রওজা। 100% মূর্খ, 1%ও কম মূর্খতাই কম নাই, 100%। এক ভণ্ড পীর বদমাশ সে তো বলতেছে জান্নাতুল ফেরদাউস, ও এখানেও, আরে আব্বাসী নামে একটা ভণ্ড পীর আছে না, এ তো রওজাও বলে না, এ বলছে জান্নাতুল ফেরদাউস। এর আর জান্নাতুল ফেরদাউসের দরকার আছে? জান্নাতুল ফেরদাউসে গেছেই। এটা হলো জান্নাতের অবমাননা করা। এ মুরতাদ, এরও শাস্তি হইতে পারত মৃত্যুদণ্ড। তুই বেটা একটা জান্নাতে মসজিদের একটা অংশকে তুই জান্নাতুল ফেরদাউস বলছিস, এটা জান্নাতের অবমাননা। তাই আমি তো জান্নাতুল ফেরদাউস দেখিয়ে ফেলছি, আমার কি দোয়ার দরকার আছে? আল্লাহ আসআলুকা জান্নাতুল ফেরদাউস, হে আল্লাহ আমি তোমার কাছে জান্নাতুল ফেরদাউস চাই। এই ভণ্ড পীরের তো জান্নাতুল ফেরদাউস ওই মসজিদে নববীতে দেখে আসতেছে, ওখানে সেই অবস্থান করে। জান্নাতুল ফেরদাউস রওজা বলো 100% অজ্ঞতা, জান্নাতুল ফেরদাউস আরো 200% অজ্ঞতা। এখানে আরো অজ্ঞতার ব্যাপার আছে। সকাল সন্ধ্যা এক একজন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতেছে,
এমনকি রওজা, মসজিদে নববীর যে রওজা, যে অংশটাকে রওজা বলা হয়, এখানেও ইবাদত করার কোনো দলিল পাওয়া যায় না, সব হুসুকে বাঙালি। অতএব তোমরা সুযোগ গ্রহণ করো এই জায়গায় 2 রাকাত নামাজ পড়ার। এরকম যদি একটা বাক্য থাকতো হাদিসের শেষে, যেহেতু এই জায়গাটা জান্নাতের বাগান সময়ের একটি বাগান, অতএব তোমরা এই জায়গায় 2 রাকাত নফল সালাত পড়ার সুযোগ গ্রহণ করো, এটা তো জাল হাদিস। এইরকম কথা এই হাদিসের সাথে নাই। এরকম তো জান্নাতের অনেক কিছুই আছে। উহুদ পাহাড় হলো জান্নাতি পাহাড়ের একটি পাহাড়, তা আমি উহুদ পাহাড়ে যে শুয়ে থাকবো? পৃথিবীতে জান্নাতের 2টা নদী আছে, আল ফোরাত ওয়ান নীল, নীল ও আল ফোরাত। তা আমি কি যাই ওখানে গোসল করলো? জান্নাতে গোসল করা হবে? এগুলো হলো ওই নদীটার ফজিলত বলা হয়, তোমার ফজিলত তো বলা হয়নি। তুমি এখানে গোসল করলে জান্নাতে চলে যাবে, এটা তো বলা হয়নি। ফোরাত নদীতে তুমি চুবাইলে তুমি জান্নাতে যাবে, এটা কি বলা হয়েছে নাকি? উহুদ পাহাড়ে বসে তুমি যদি দিন রাত শুয়ে থাকো তুমি জান্নাতে যাবে, এটা বলা হয়েছে নাকি? এইরকমই এটা হলো জান্নাতের বাগান সময়ের একটি বাগান। এই যে মাহফিলগুলো দেওয়া হয়, আপনারা শোনেন না? জিকিরের মজলিসগুলো হলো জান্নাতের বাগান, জিকিরের মজলিসগুলো জান্নাতের বাগান। তার মানে এখানে আমি জান্নাতের কিছু পাথেয় সংগ্রহ করতে পারি। সেই পাথেয়টা কি? এই যে বক্তা ওয়াজ করতেছে, কোরআনের তাফসীর করতেছে, আর আমি শুনতেছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছি মাঝে মধ্যে, এই যে জান্নাতের কাজ হলো। কিন্তু আমি ওখানে যে 2 রাকাত নামাজ পড়বো, এটার দলিল কোথায়? দলিল নাই। এই জন্য আমি জীবনও যাই না। অনেকে এখন রেজিস্ট্রেশন করা হয় এই বাঙালিদের জন্য, এই সব হুজুকে বাঙালি অনেক লোক আছে। তাহলে যদি আমরা এই রওজা রিয়াজুল জান্নাহ, এটাকে বলে রিয়াজুল জান্নাহ, এটা হলো 100% মূর্খতাপূর্ণ কথা। ওই জায়গাটুকে রিয়াজুল জান্নাহ বলা যাবে না, কি বলতে হবে? রওজাতুন। পুরা নাম বলে রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ বলতে হবে, রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ, অথবা শুধু রওজা বলবেন। রিয়াজুল জান্নাহ তো বাগান সমূহ। এই ফালতু কোথাকার অজ্ঞ মূর্খ, ওটা কি বাগান সমূহ? অনেকগুলো বাগান আছে ওখানে। তুই আরবি বুঝিস না? তুই যে পীর, তো আরবি বুঝিস না? তুই খুব আরবির পণ্ডিত দেখাস। তো রিয়াজুল জান্নাহ মানে কি? জান্নাত সমূহ। ওখানে কয়টা জান্নাত আছে? তুই আরবিও বুঝিস না, সুন্নাও বুঝিস না, বেদাতও বুঝিস না, বুঝিস কি তাহলে? তারপরে দেখা যাবে পৃথিবীর মধ্যে সবচেয়ে দৃষ্টিকটু একটা অবস্থা দেখি। ফজরের একামত হয়ে গেছে, ফজরের নামাজ শুরু হয়ে গেছে, দেখবেন বাঙালি পাকিস্তানি কাতারের মধ্যে উঠবস করতেছে। ওরা কে কান ধরে উঠবস করাইতেছে? 2 রাকাত নামাজ পড়তেছে, 2 রাকাত নামাজ পড়তেছে। ও একামত হয়ে গেলে কোনো নামাজ নাই, পড়লেও নামাজ হবে না। এই মূর্খের জাত। কাবা ঘরেও যে এই কাহিনী করে, এই মসজিদে, বাংলাদেশের মসজিদও করে, মসজিদুল হারাম। এইরকম এত মূর্খ লোক আর পাবেন না। কেউ এরকম কাতারের মধ্যে উঠবস করতেছে না। ওই বাঙালিকে দেখবেন আপনি, এই মূর্খ বাঙালি, এই মূর্খ ভারতবর্ষের এই ব্যক্তিকে দেখবেন, এই পাকিস্তানিকে দেখবেন, এই মাযহাব চর্চাকারীকে দেখবেন, ওই কাতারের মধ্যে উঠবস। দেখতেও দৃষ্টিকটু মনে হয়। সবাই সালাত পড়তেছে, ফরজ সালাতে মশগুল, আর ও কাতারের মধ্যে উঠবস। 1 রাকাত হয়ে গেল, তারপর ওর উঠবস চলতি আছে। অজ্ঞতা বহন করে, প্লেনে করে অজ্ঞতা নিয়ে যায় মক্কাতে, এবং সেই অজ্ঞতা ছেড়ে দিচ্ছে মক্কা মদিনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবর জিয়ারতের ব্যাপারে স্পষ্ট বলছে, লা তাজআলু কবরি ঈদান, খবরদার তোমরা আমার কবরকে ঈদ বানিয়ে দিও না, বারবার এখানে আসবে না। একবার বাস শেষ, একবার কবর জিয়ারত করে শেষ, এটাই শেষ। এক সফরে একবারই জিয়ারত, বারবার সকাল বিকাল যাইতে হবে না। আল্লাহ রাসূল বলছেন বারবার আমার এখানে আসবে না। তুমি কবর পূজারী, তুমি যদি বারবার এখানে আসো, সকাল বিকাল, সকাল দুপুর বারবার যদি আসো, এটাই বুঝতে হবে এটা কবর পূজারী। এই ভণ্ড কবর পূজারী, এটা আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন। তুমি আমার কবরে বারবার আসতে পারবে না, একবার আসো, এক সফরে একবার, খুব জোর 2 বার, যাওয়ার পর আর আসার আগে, বিদায় হয়ে আসার আগে। প্রতিদিন বেদাতি হিসাব দিচ্ছে, আজকে আমি 5 বার গেছি। বেদাতি বলতেছে, বেদাতি হুজুর বলছে আমি প্রতি ওয়াক্তেই যাই। আবার বেদাতিদেরকে দেখা যায় যে দোয়া, সফরের দোয়া না বলে রসুলের থেকে
বিদায়ের দোয়া বলতেছে। রসুলের কাছ থেকে বিদায় নিয়ে মদিনা থেকে ঢাকা আসতেছে, নাউজুবিল্লাহ। মানে অজ্ঞতার ছড়াছড়ি দেখা যায়। আর পৃথিবীর মধ্যে এত অজ্ঞ মূর্খ দেখা যায় না যত বাঙালিদেরকে দেখা যায়, যত এই ভারতের এইসব মাযহাব পূজারীদেরকে দেখা যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে দিন পালন, ইসলাম পালন, ইবাদত বন্দেগী, দেশে এবং বিদেশে, মক্কা এবং মদিনায় সর্বত্র যেন সুন্নাহ ভিত্তিক, এলেম ভিত্তিক ইবাদত করার তৌফিক দান করেন। আমরা যেন অজ্ঞতাকে ঝেড়ে ফেলতে পারি, অজ্ঞতা থেকে আমরা রেহাই পাই, অজ্ঞতাকে যেন আমরা প্রত্যাখ্যান করি, এলেম অর্জনের পথে হাঁটি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, সুযোগ দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গফুরুর রহিম।